অনন্ত মহারাজ সম্পর্কে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ খবর প্রকাশিত হচ্ছে। কি? অনন্ত মহারাজ নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। বিভিন্নভাবে ওনার একটা বিরুদ্ধে একটা মেসেজ এই স্টেট লেভেলের যে ইলেকট্রনিক মিডিয়া, সেসব মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে বারে বারে খবর প্রকাশিত হচ্ছে যে অনন্ত মহারাজ নাকি আগামী দিনে তিনি তৃণমূলে যেতে পারেন। আমি গত কয়েকদিন আগে অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করতে সেখানে যাই। অনন্ত মহারাজের সাথে প্রায় আমার 2.5-3 ঘন্টা বৈঠক হয়। অনেক রকম কথা হয় সেখানে। তার মধ্যে রাজনৈতিক বিষয়েরই কথা ছিল সব থেকে বেশি। আমি অনন্ত মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই নির্বাচনে আপনার কি ভূমিকা ছিল। উনি আমাকে বলল যে আমাকে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা আমাকে সেইভাবে কাজে লাগায়নি। আমাকে শুধু নরেন্দ্র মোদীর জনসভায় যেতে বলেছিল এবং বলেছিল যে আপনাকে কাউকে নিয়ে আসতে হবে না, আপনি একাই যাবেন। তো অনন্ত মহারাজ সেখানে গিয়েছিল। অনন্ত মহারাজ প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত ছিল, কিন্তু তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। অনন্ত মহারাজের ভারতীয় জনতা পার্টি একটা অভিযোগ করছে যে কুচবিহারের হারার পেছনে নাকি অনন্ত মহারাজের একটা বিরাট হাত আছে। তো অনন্ত মহারাজকে আমি কথা প্রসঙ্গে এ কথা হয় ওনার সাথে, তো উনি আমাকে বলল যে আমি নির্বাচনের সময় সাইলেন্স ছিলাম, আর বিজেপি তাহলে কি করলো? 5 বছর ধরে উইনিং সাংসদ, 3.5 বছরের মন্ত্রী এবং গোটা ভারতীয় জনতা পার্টি, তারা কি সংগঠন করলো যে একটা ব্যক্তি সাইলেন্স ছিল তার জন্য গোটা দল হেরে গেল কুচবিহারে? তাহলে একটি ব্যক্তি বড় হলো না দল বড় হলো? একটা ব্যক্তি চুপচাপ ছিল, তাই কুচবিহার সিট নাকি বিজেপি হেরে গেল। আর উনি যদি তাহলে মুখ খুলতো তাহলে কি হতো? অনন্ত মহারাজের আমাকে সেই কথাটাই বললো উনি। কিন্তু ওনার যে টিম, গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, সে টিম কিন্তু কুচবিহারে গ্রামে গঞ্জে নিঃশব্দ মিডিয়ার আড়ালে থেকে তারা কিন্তু বিজেপির পক্ষেই কাজ করেছে। এটা আমাকে অনন্ত মহারাজ নিজেই বলল। তিনি বলল যে আমি এখন পর্যন্ত কুচবিহারের জেলা কার্যালয়ে বিজেপির দেখিনি। তো ওনার একটা এই জেলার বিজেপির কুচবিহার জেলার প্রতি ওনার একটা ক্ষোভ আছে, সেটা ঠিক। কিন্তু আমি ওনার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় আমার মনে হলো যে উনি যদি বিজেপিতে আছে, বিজেপিতে ছিল, বিজেপিতেই থাকবে, এমন কোনো বিষয় নয়। এবং আমি যতটুকু বুঝলাম উনি তৃণমূলে যাচ্ছেন, এটা হাস্যকর পরিস্থিতি। বিভিন্ন জায়গায় একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে উনি নাকি তৃণমূলে যাচ্ছে। আমি ওনাকে বললাম আপনার বাসায় মমতা ব্যানার্জি এসেছিল, তো উনি বলল যে মমতা ব্যানার্জির কাছে আমি যাইনি। অনন্ত মহারাজ বলল মমতা ব্যানার্জি আমার বাড়িতে এসেছে, তিনি একজন মুখ্যমন্ত্রী। তিনি যদি বলে যে আমি আপনার বাড়িতে যাব, আমি কি না করবো? সৌজন্যতাবশত তো আমি বলবোই আপনি আমার বাড়িতে আসেন। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে অনন্ত মহারাজের বাড়িতে গেছেন, অনন্ত মহারাজ তাই বলল। মমতা ব্যানার্জি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, গোটা বাংলার মুখ্যমন্ত্রী, গোটা বাংলার জনগণের মুখ্যমন্ত্রী। তিনি তৃণমূলেরও মুখ্যমন্ত্রী, তিনি বিজেপিরও মুখ্যমন্ত্রী, তিনি সিপিএমেরও মুখ্যমন্ত্রী, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এসছে দেখা করতে, সৌজন্য হিসাবে আমার বাড়িতে এসছে, দেখা হয়েছে। এই কথাই অনন্ত মহারাজ কিন্তু বলেছে। অনন্ত মহারাজ, আমার মনে হয় না ওনার সাথে আমি 2.5-3 ঘন্টা
আমার সাথে ওনার গল্প হয়েছে, কথাবার্তা হয়েছে। উনি উনি বারবারই বলছে আমি বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো, বিজেপির সাথেই চলবো আগামী দিনে। 2016 সাল থেকে আমি বিজেপিকে সমর্থন করে আসছি, বিজেপির সাথে আমার গঠবন্ধন। আজকে উনি যে বিজেপি উনি বললো যে আমার সাথে তো বিজেপির গঠবন্ধন হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের সাথে কথা বলে আমি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছি এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ হয়েছে। উনি এই কথা বললো। আমি ঠিকই কথা, উনি এই কথাও বললো। বিমল গুরুং, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা, উনি 2009 সাল থেকে বিজেপির গঠবন্ধনে আছে। 2009-এর দার্জিলিংয়ে বিজেপির সাংসদ দিয়েছে বিমল গুরুং, 2014-তে দার্জিলিংয়ের সাংসদ দিয়েছে বিমল গুরুং, 2019-এও বিজেপির সাংসদ দিয়েছে দার্জিলিং থেকে বিমল গুরুং। তো এই বিমল গুরুং, এই অনন্ত মহারাজ, এরা কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে দীর্ঘদিন ধরে আছে। তো আমি ওনাকে অনেক কনফিডেন্ট দেখলাম বিজেপি সম্পর্কে। হ্যাঁ, ঠিক কুচবিহার জেলা বিজেপির সাথে সেইভাবে ওনার সেই সম্পর্কটা গড়ে ওঠেনি। উনি বললো বারবার যে নির্বাচনে আমাকে সেই অর্থে কুচবিহার লোকসভাতে কাজে লাগায়নি, তাই আমি চুপচাপ ছিলাম, আমি কাজ করতে পারিনি। উনি বললো যে আমি কুচবিহারে জেলা বিজেপির পার্টি অফিসটাও ঠিকমতো চিনি না। তো একটা আমার মনে হয়েছে যে কমিউনিকেশন একটা গ্যাপ হয়েছে কুচবিহার জেলা বিজেপির সাথে অনন্ত মহারাজের। তো এই বিষয়গুলি আমার মনে হয় না অনন্ত মহারাজ বিজেপি ছেড়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়তো পরে 2-4 বছর পরে কি হয় সেটা আলাদা বিষয়, কিন্তু বর্তমানে আমার যা ওনার যে কনফিডেন্ট লাগলো যে উনি বারবারই বলছে আমি বিজেপির সাথে আছি, বিজেপিতে থাকবো। আমার সাথে রাজনাথ সিং এর কথা হয়েছে। উনি শুধু বারে বারে একটা কথা বলেছিল বিজেপির প্রতি ক্ষোভ, যে অনন্ত মহারাজের দাবি ছিল উত্তরবঙ্গেতে ইউনিয়ন টেরিটরি উত্তরবঙ্গকে নিয়ে। তো আমিও মহারাজকে বললাম ব্যক্তিগতভাবে এই আমিও কিন্তু ব্যক্তিগতভাবে সমর্থন করি। ওনাকে বললাম যে উত্তরবঙ্গ যদি ইউনিয়ন টেরিটরি হয়, অন্ততপক্ষে আমরা মমতা ব্যানার্জির অপশাসনের হাত থেকে মুক্তি পাবো উত্তরবঙ্গবাসী। আপনার এই যে উত্তরবঙ্গকে ইউনিয়ন টেরিটরিতে আওতায় আনা, এই দাবি আমার মনে হয়, আমি ওনাকে বলেছি যে এই দাবিটা উত্তরবঙ্গের প্রতিটা কিছু মানুষ এবং যারা নাকি তৃণমূল বিরোধী মানুষ, তারা কিন্তু সবাই এই ইউটিটাকে সমর্থন করে মনে হয়। সেটা আমি ওনাকে ব্যক্তিগত আলোচনায় এই কথাটা আমি বললাম। কারণ উত্তরবঙ্গের মানুষ যে ম্যান্ডেটটা দিয়েছে না, উত্তরবঙ্গের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে সেটা তৃণমূল বিরোধী ম্যান্ডেট। কারণ উত্তরবঙ্গের টোটাল লোকসভার সিট 8টার মধ্যে 6টাই বিজেপি জিতেছে। তো স্বাভাবিকভাবে এই যে উত্তরবঙ্গের ম্যান্ডেট, সেটা তৃণমূল বিরোধী ম্যান্ডেট, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ম্যান্ডেট। তিনি সেটা স্বীকার করলো। তিনি এও বলল যে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে রাজবংশী সমাজ তারা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছে, আর তিনিও সেই লড়াইতে সক্রিয় ভূমিকা পালন করছে, সেটা অনন্ত মহারাজ বলল। সারা উত্তরবঙ্গে গেটারের কর্মীরা বালুরঘাটের মতো জায়গায়, তিনি উদাহরণ দিচ্ছিল বালুরঘাট লোকসভায় গেটার কাজ করেছে। উনি বারবার বলছিল গেটার ওখানে কাজ করেছে। এই অনন্ত মহারাজ আমার মনে হয় একজন রাজনৈতিক রুচি রাখা সম্পূর্ণ মানুষ। আমি যত রাজনৈতিক কথা বলি, বিভিন্ন জায়গায় দেখেছি, অনন্ত মহারাজ কিন্তু একটা রাজবংশী আইকন। উত্তরবঙ্গে অনন্ত মহারাজের রাজবংশী সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স আছে। কুচবিহারে তো আছেই, আলিপুরদুয়ারে আছে, জলপাইগুড়িতে অনন্ত মহারাজের ইনফ্লুয়েন্স আছে, বালুরঘাটে আছে, উত্তর দক্ষিণ দিনাজপুরে আছে, মালদায়ও কিছুটা আছে। তো এখানে আমার মনে হয় অনন্ত মহারাজকে যদি বিজেপি কাজে লাগায়, আগামী দিনে বিজেপির রেজাল্ট আরও ভালো হবে। কারণ উনি একটা রাজবংশিক সমাজের মুখ। আর যারা নাকি ওনার বিরুদ্ধে এরকম একটা ন্যারেটিভ
তৈরি করছে নাকি উনি তৃণমূল কংগ্রেস জয়েন করছে, আমার মনে হয় এটা ঠিক নয়। এই ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে, এই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানে খুবই খারাপ বিষয় যে একটা নেগেটিভ তৈরি করা। এটা ইয়েলো জার্নালিজম ছাড়া আর কিচ্ছু না, একটা নেগেটিভ তৈরি করা যে উনি নাকি তৃণমূলে যাচ্ছে। উনি স্পষ্ট আমাকে বললো, আমি বিজেপিতে আছি, বিজেপি আমাকে রাজ্যসভা সদস্য বানিয়েছে, বিজেপির সাথে আমার 16 সাল থেকে আমার সম্পর্ক, আমি কেন অন্য দলে যেতে যাব?